আমার সামনে কুরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করিবেন হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান বিন মাইনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম ত্রিশাল। হযরতের মূল্যবান নসিহা পেশ করার জন্য মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। ইসলামী হেরা ছাত্র কাফেলা ৬ নং কাকচর ত্রিশাল মোমিন শাহী মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে দোয়া ওয়াজ মাহফিল এমন একটা সুন্দর আয়োজন করায় কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই আয়োজন করাতে আপনাদের মন খুশি নাকি বেজার? আরো জোরে বলেন। যতটুকু সম্ভব কোরআন হাদিস থেকে আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনতে রাজি আছি হাত তুলি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ বলছেন তো? ইনশাআল্লাহর একটা ওয়াজ আছে, শুনবেন ইনশাআল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা সুলাইমানু লা তুফান্নাল লাইলাতা আলা ৯০ ইমরাতান। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার কসম খাইলেন, লা তুফান্নাল লাইলাতা আলা ৯০ ইমরাতান, আজকে আমি আমার ১৯০টা স্ত্রীর কাছে গমন করব। স্ত্রী কয়টা? আরো জোরে কোন, স্ত্রী কয়টা? অফি রিওয়ায়াতিন বিমিয়াতি ইমরাতিন, অপর রাওয়ায়াতে বলা হয় আজকে রাত্রে আমি ১০০ স্ত্রীর কাছে গমন করব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন রাত্রে আমি ৯০টা স্ত্রীর কাছে গমন করব কিংবা ১০০ স্ত্রীর কাছে গমন করব, কুল্লুহুন্না তাতি বিফারিসিন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, প্রত্যেকটা স্ত্রী একটা করে সন্তান গর্ভধারণ করবে আর প্রত্যেকটা সন্তান বড় হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বিবিদের ঘরে যদি বাচ্চা থাকে, অনেক মহিলা মনে মনে নিয়ত করে যদি বাচ্চা ছেলে হয় ইংলিশ মিডিয়ামে পড়াবো, তারে সরকারি অফিসার বানাবো। অনেক মা বোনেরা আছে আগেই মান্যত করে রাখে, আমাকে যদি রব্বে কারিম দয়া করে মহাব্বত করে একটা ছেলে দেয় তাহলে আমি মাদ্রাসায় পড়াবো। এমন বাবা মা দুনিয়াতে আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি ১০০ স্ত্রীর কাছে গমন করব, প্রত্যেকটা স্ত্রী একটা করে বাচ্চা অশ্বারোহী মুজাহিদ গর্ভধারণ করবে, প্রত্যেকটা সন্তান বড় হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেন, কুল ইনশাআল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর আপনি ইনশাআল্লাহ বলেন। ফালাম ইয়াকুল ওয়া নাসিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। বুঝছেন? কইছে ১০০ স্ত্রীর কাছে রাত্রে যামু, মিলামেশা করবো, ১০০ ফুলাবান হইব, ব্যক্তি আল্লাহর কাছে জিহাদ করব। ফেরেশতা কইছে আপনি ইনশাআল্লাহ কইন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। ফাতাফা আলাইহিন্না, রাত্রে ১০০ স্ত্রীর কাছে গেলেন। ফালাম তাহমিল মিনহুন্না ইল্লা ইমরাতুন ওয়াহিদাতুন, কেবলমাত্র একটা স্ত্রী গর্ভে বাচ্চা আসলো, বাকি ৯৯টা স্ত্রীর গর্ভে কোনো বাচ্চা আসে নাই। জাআত বিশিক্কি রাজুলিন ওয়া আইমু, যে স্ত্রী গর্ভে একটা বাচ্চা আসলো এইটা প্রতিবন্ধী অর্ধেক বিকলাঙ্গ। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি,
ওই পাক জাত রবের কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, লাউ ক্বালা সুলাইমান ইনশাআল্লাহ, যদি সুলাইমান ইনশাআল্লাহ বলতো, লাজাহাদু ফি সাবিলিল্লাহি ফুরসানান আজমাউনা, প্রত্যেকটা স্ত্রী একটা করে অশ্বারী মুজাহিদ সন্তান ভূমিষ্ঠ করত, প্রত্যেকটা সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহর দাম আছে না নাই? একবার বাজারে গেছে কুরবানির গরু কিনবার লাগে, বুঝছেন, রাস্তা দিয়ে গেছে, এখন আমি শুরু করছি না, আওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ, ভূমিকা টানতেছে, রাস্তা দিয়ে গেছে কুরবানি গরু কিনার লাগে, আরেক লোক জিগাইছে চাচা কই যায়, যাই গরু কিনবার লাগে কুরবানির, কই ইনশাআল্লাহ কই হবে না, ফড়টিয়া আছে বাজারে গরু আছে, ইনশাআল্লাহ কর দরকার কি রে, আছে না এরকম? আরে জোরে কোন আছে না নাই? বাজারে গেছে গরুর দাম মরেছে, কিনবো, ফড় হাত দিছে, ওই যে দুস্তে টেয়া লই গেছে কাকর নাই, এই দা ফট আঙ্গুল বাড়িয়ে বসতে, কফারে নিল লাগবো, রাস্তা দাহি পড়া দেওয়া হয়েছে, গরু কিনছি না, ইনশাআল্লাহ ফট কাটা টেয়া লই গেছে গা। এমন বালা মানুষ সমাজ আছে না নাই? কবে কিনবান? ইনশাআল্লাহ বাইতে কিনবান। আচ্ছা টেয়া লইন গা, আনি গে ইনশাআল্লাহ আপনার লইয়া কিনবাম। আগে যদি ইনশাআল্লাহ বলতো তাই কিন্তু কিনতে পারতো, আর ইনশাআল্লাহ বলে নাই বিদায় গেছে। তা আল্লাহ রসুলের কাছে ইহুদিরা প্রশ্ন করছে, তিনটা প্রশ্ন, কয়টা? মক্কার বাটপার কিছু লোক ইহুদিরে শিয়াই দিছে, নবী মুহাম্মদের কাছে তিনটা প্রশ্ন করবে, যদি উত্তর দেয় হ্যাঁ নবী, উত্তর না দেয় নবী না। গেজে গাইছে রূহ শব্দের অর্থ কি? একটা। আসহাবে কাহাফ কারা? দুইটা। জুলকারনাইন কে? কয়টা? তিনটা। নবী কইছে আল্লাহ কই এমনে? ইনশাআল্লাহ বলে নাই। 15 দিন ওহী আসে নাই। কয় দিন? 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। এবার মক্কার এই যে ইহুদিরা, মদিনার বাটপার সিটাররা কইছে মুহাম্মদ তো নবী না। আল্লাহ তাআলা 15 দিন পরে জিবরাইল আমিনকে সূরাতুল কাহাফ নিয়া আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি কখনোই এই কথা বলবেন না কালকাই কাজটা করব, ইনশাআল্লাহ বলে কাজটা করবেন। তাহলে যে কোনো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহ রাসূল একবার আমার হাত ধরলেন। নবী আবু হুরায়রা বলতেছে, এমন বললেন, খলাকাল্লাহু তুরবাতা ইয়াউমাস সাবতি, এই যে আমরা জমিনে থাকি, এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবার দিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। অখলাকা ফিহাল জিবালা ইয়াউমাল আহাদ, রবিবার দিন আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু পরে জিজ্ঞাসা আল্লাহ কোন দিন কোনটা বানাইছে? শনিবার দিন আল্লাহ তাআলা কি বানাইছেন? জমিন বানাইছেন। অখলাকা ফিহাল জিবালা ইয়াউমাল আহাদ, রবিবার দিন আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন। অখলাকা শাজারা ইয়াউমাল ইসনাইন, আল্লাহ তাআলা সোমবার দিন গাছপালা বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। অখলাকাল মাকরুহা ইয়াউমাস সুলাসাই, মঙ্গলবার দিন আল্লাহ তাআলা যত মন্দ জিনিস আছে বানাইলেন। অখলাকান নূর ইয়াউমাল আরবিয়াই, আল্লাহ তাআলা বুধবার দিন আলো বানাইলেন। অবাসসা ফিহা দাওয়াব ইয়াউমাল খামিসি, আল্লাহ পাক রব্বুল আলামিন